হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং। এই যে চা খেয়ে নিচ্ছি আমি ডাইনিংয়ে বসেই। আজকে আর ব্যালকনিতে বসে চা খাওয়া সম্ভব হয়নি, তার কারণ পড়ে গেছে শ্রাবণ মাস, কাস্টমারের আনাগোনা শুরু হয়ে গেছে। এই দেখো আমি হাতে লাগিয়ে নিয়েছি মেহেন্দি। আমি কিন্তু আজকে চান করে শ্রাবণ মাসের চুড়িটা পরবো, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলে এলো একটা পার্সেলে কি আছে জানো, একটা সবুজ কালারের শাড়ি, যেটা পরে আমি কালকে জল ঢালতে যাব ভোলেনাথের মাথায়। চলে গেলাম রান্নাঘরে। এই যে আবার একটু রান্না করে নেব। বর নিয়ে নিয়েছে মাছ, আর এই মাছটাই আজকে ওকে ঝাল বানিয়ে দিতে হবে। বসিয়ে দিলাম ভাত, দুদিকে দুরকম ভাত বসিয়ে দিয়েছি। একটা বরের জন্য সাদা চালের ভাত, একটা কালো চালের ভাত আমার জন্য। তোমরা জানো যে আমি ডায়েট করছি, তো তাই কিন্তু আমি এই যে ভেন্ডিটা বের করেছিলাম, কিন্তু আজকে পঞ্চমী, আমার বান্ধবী বললো আজকে পঞ্চমী লাল জিনিস খেতে নেই, তাই খাবো না। বাকি সমস্ত রকম সবজিগুলোকে আমি সিদ্ধ করে নেব এবং দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, এই দেখো আমি চলে এলাম বেডরুমে। আজকে বিছানাটাও ঝাড়া হয়নি, জানালাটাও খোলা হয়নি, তাই এখন আমি জানলাটা খুলে দিলাম। তার কারণ একটু হাওয়া বাতাস ঢুকলে বাড়িতে বেশ ভালোই লাগে, একটু রোদ পড়লে বিছানায় আরও ভালো হয়। তো এখন আমি কিন্তু বিছানা ঝাঁটা দিয়ে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। তো মেয়ে মানুষ তো হাজার রকম কাজ করতে হয় সারা দিনের। আমি কিন্তু আমার প্রত্যেকটা কাজ এবং সমস্ত জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এখন ভিজিয়ে নেব জামা কাপড় আমার বরের জন্য। আমার বর রেখে গেছে একটা ময়লা জামা আর প্যান্ট, সেটাকেই এখন আমি সার্ফে ভিজিয়ে দিচ্ছি। আর ভিজিয়ে নেওয়ার পর এই দেখো চলে এলাম আমি চান করে এখন কাপড় মেলে দিচ্ছি ব্যালকনিতে। বাইরে রাস্তার ধারে কাপড়গুলো মেলছি একটা একটা করে। এরপর আমি কিন্তু করে নেব ঠাকুর পুজো। তো আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে, তাহলে আমি কিন্তু আবারও নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো। এই দেখো একটা করে ক্লিপ লাগিয়ে দেবো, তার কারণ উড়ে চলে গেলে মুশকিল আছে, তখন আবার আমাকে দৌড়ে বেড়াতে হবে। তো এখন কিন্তু আমি চলে যাব ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরের এই যে বাসনপত্র ধুয়ে নিয়েছি, ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি, সেটা কিন্তু স্কিপ করে গেলাম। এখন কিন্তু আমি গোটা ঘরে দেখিয়ে নিচ্ছি ধুনো। আমি কিন্তু চেষ্টা করি দুপুর 12টা বাজার আগেই কিন্তু একটু ঠাকুরকে জল দিয়ে দেওয়ার। তো এই দেখো গোটা ঘরে আমি এইভাবে ধুনো দেখিয়ে নিচ্ছি। তোমরা কারা কারা আমার মতন এইভাবে ধুনো দেখিয়ে ঠাকুর পুজো করো অবশ্যই একটা কমেন্ট করে বলবে। এখন কিন্তু আমি ঠাকুর ঘরে ঢুকে গেছি এবং শঙ্খও বাজাচ্ছি, সেটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করা হলো না, তোমরা একটু বুঝে নিও। যদিও তোমরা আমার পরিবারেরই লোক, সেই কারণে আমার কিন্তু তোমাদেরকে নিয়ে কোনো সমস্যা হয় না, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো। এখন আমি চলে যাব। এই দেখো একটা ঠাকুরের সাজি বের করে নিলাম, তার কারণ কালকে ভোলেনাথের মাথায় জল ঢালতে যেতেই হবে। তো সাজিতে সমস্ত সব কিছু নিয়ে যাব। আবারও চলে এলাম রান্নাঘরে। দেখো বড় কিন্তু আমাকে করতে হয়। এখন মাছ ভাজা হয়ে গেছে, কড়াইয়ে মাছ ভাজতে চাপিয়ে দিয়ে স্নান করেছিলাম। তো এখন কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, ভেজে নেব পটল। দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।